নমস্কার বন্ধুরা, আমি উমি হেসেল থেকে বলছি। আজকে আমি তোমাদের টমেটো পুড়িয়ে ভর্তা করা দেখাবো। তার জন্য আমি এখানে 4টে টমেটো নিয়েছি, আর বাকিটা পরে দেখাচ্ছি। এবারে টমেটোটা আমি একটু উল্টে দিলাম। একটা সাইড হয়েছে, আর একটা সাইড করে করে উল্টে দেবো। পাঁচ ছটা শুকনো লঙ্কা নিয়েছি, এটাও আমি এর উপর থেকে পুড়িয়ে নেব। এইভাবে লঙ্কাটা পুরো পুড়িয়ে নেব। লঙ্কাটা আমার পোড়ানো হয়ে গেল। সাইড দিয়ে আমি দুটো রসুনও পুড়িয়ে নেব। একটা উপরে দিয়ে দিলাম, আর একটা সাইডে দিয়ে দিলাম। এই সাইডে যে লঙ্কাটা পোড়ানো হয়ে গেছে, সেটা অল্প সামান্য নুন দিয়ে আমি আগে থেকে এটা রেডি করে রাখছি, নাহলে এটা না নরম হয়ে যাবে। এই টমেটোটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দুটো টমেটো, একটা রসুন হয়েছে। এবার 4টে কাঁচা লঙ্কাও পুড়িয়ে নেব, 5টা। কাঁচা লঙ্কাটা পোড়ানো হয়ে গেল। এবার টমেটো আর রসুনটা আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। আমি টমেটোগুলোকে এবার ভালো করে মিক্স করে নেব। মিক্সির ভিতরে রসুনটা ছাড়িয়ে আর টমেটোটা দিয়ে একটু সামান্য পেস্ট করে নেব। কড়াইটা বসিয়েছি, গরম হয়ে গেছে। আমি এবার টমেটোটা দিয়ে দিলাম। এখানে অল্প নুন দিলাম। টমেটোর জলটা আমি সামান্য একটুখানি কড়াইতে বসিয়ে কমিয়ে নেবো, কেননা মিষ্টি টমেটো তো অনেক জল বেরোয়। এবার শুকনো লঙ্কা যেটা ভাজা ছিল, মানে পোড়ানো ছিল, সেই পোড়ানোর গুঁড়ো করে রেখেছিলাম নুনের সঙ্গে, সেটা দিয়ে দিলাম। লঙ্কাটা পুড়িয়েছিলাম সেটা। এবার এখানে একটু আমি লেবুর রস দেবো, বেশি না, সামান্য। এইখানে সামান্য ধনেপাতা দিলাম। এরপরে আমি কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম। আমার টমেটো পোড়ার ভর্তাটা হয়ে গেছে। আমি এবার তোমাদের পরিবেশন করে দেখাবো। দুর্দান্ত স্বাদের টমেটো পোড়ার ভর্তা ভাত, রুটি, লুচি, পরোটা, যে কোনো জিনিসের সাথে এটা খেতে পারবে। এত টেস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না। এটা তোমরা করে এইভাবে খেয়ে দেখো বাড়িতে। পোড়ার স্বাদ যে কত টেস্ট, সেটা তো তোমাদের কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। তো যদি এটা তোমাদের ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।